আজকের আমরা যাচ্ছি তারাশঙ্কর পীঠ মন্দিরে। আমরা রাস্তা ধরে এগোচ্ছি। প্রথমেই আপনারা পুকুর দেখতে পাবেন। এই পুকুরেই গুরুদেব যোগীরাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায় মল্লিক ধ্যান করতেন। একটু এগিয়েই পুকুরের কোনা বরাবর একটা লাল রঙের মন্দির দেখতে পাবেন। সেখানেই মা দক্ষিণা কালী বিরাজ করেন। কিন্তু আমরা যে সময় গেলাম মন্দিরটা বন্ধ ছিল। তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। তারপর কিছুটা এগোতেই আমরা মন্দিরটা দেখতে পাই। তারপর আমরা যাচ্ছি, এগোচ্ছি। সেই সময় একটু সন্ধে হয়ে আসছিল, তাই মন্দিরটার উদ্দেশ্যে আমরা তাড়াতাড়ি এগোতে লাগি। এগোতেই দেখতে পাই তারাশঙ্কর পীঠ মন্দিরের মেন দরজা। আমরা প্রথমেই দেখলাম গুরুদেব আর গুরুমাকে, যারা এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করেছিলেন। ওনাদের নাম যোগীরাজ শ্রী শ্রী পরেশচন্দ্র রায় মৌলিক, যোগব্রতা মা অঞ্জলি রায় মৌলিক। এই সেই তারামা যিনি স্বপ্ন আদেশ দেন গুরুদেবকে। তারামা এখানে 3টি রূপে বিরাজমান করেছেন: মা ভৈরবী, মা উগ্রতারা, মা জটা। মা এখানে অন্ধকারে বিরাজ থাকেন। গুরুদেব মাকে এখানে প্রথম প্রতিষ্ঠা করেন। এবার আমরা যাচ্ছি 3 তলাতে, যেখানে মহাকাল বিরাজ করেন। মহাকালের যে রূপটা এখন দেখছেন ভীষণ উগ্র রূপ। আপনারা সবাই মহাকালকে দেখেছেন লিঙ্গ রূপে। ভারতবর্ষে এখানে একমাত্র মূর্তি রূপে আপনারা দেখছেন। এই মূর্তি আপনারা দেখতে পাবেন নেপালে। এরপর আমরা 2য় তলায় চলে এলাম। সেখানে বিরাজ করছেন কৃষ্ণ মাধব রূপে। যদিও বা কোলাপসের গেটটা বন্ধ ছিল, আমরা তার ভিতর দিয়েই মাধবকে দর্শন করলাম। কি সুন্দর দৃশ্য আপনারা দেখুন। মা তারা, কৃষ্ণ মাধব দর্শন করার পর আমরা চলে এলাম মহাকালের সন্ধ্যা আরতিতে। সেই আরতি দেখার সময় চারিদিকের আলো বন্ধ হয়ে গেছিল, দুদিক থেকে লাল লাইট পড়ল। সেই সময় মহাকালকে এমন দৃশ্যে দেখাচ্ছিল, ভয়ঙ্কর উগ্র রূপ সেই সময় বেরিয়ে এসেছিল। তো আমরা সেই যখন আরতি হচ্ছে, সেই আরতি প্রত্যক্ষ দৃষ্টি দিয়ে দেখলাম, মহাকালে উগ্র রূপ দেখে আমাদের গায়ে কাঁটা দিচ্ছিল। আমরা সেই সন্ধ্যা আরতি দেখলাম। তারপর এলাম তারামায়ের কাছে। সেখানেও তারামাকে অন্ধকারে রেখেই আরতি করা হলো। সেই আরতিও আমরা প্রত্যক্ষ করলাম। আমি নিজে ওখানে দাঁড়িয়ে করতাল বাজিয়ে মায়ের 108টা নাম সংকীর্তন করলাম। খোল করতাল নিয়ে ওখানে দাঁড়িয়ে সবাই মিলে মায়ের গান করা হলো। 108টা নাম ভজলাম। ওখানে দাঁড়িয়ে এত সুন্দর লাগছিল, মনটা পুরো শান্ত হয়ে গেছিল। সবশেষে মায়ের 10টি মহাবিদ্যা রূপের দর্শন করলাম। দেয়ালের রূপগুলো এত সুন্দরভাবে তৈরি করা আছে, দেখে মন জুড়িয়ে গেল। আমি তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম প্রতিটা রূপে। প্রতিটা রূপ দেখে মুগ্ধ হলাম। মায়ের 10টি মহাবিদ্যা রূপ। আপনারাও আসুন, দেখুন, দেখে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মায়ের 10টি রূপ
মায়ের মন্দিরের দুদিকে তৈরি করা আছে। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার বন্ধুরা।